আজ আপনি যদি আমার সদবার চিহ্নের সত্যিটা সবার সামনে বলে দিতে, তাহলে কি বড় ঝামেলাই না হয়ে যেত। কিন্তু আপনি সেই সব কিচ্ছু করেননি মেঘা ম্যাডাম। তুই ঠিক আছিস তো? তুই বেরোনোর সময় কেউ তোকে দেখেনি তো? সন্দেহ করেনি তো? দেখ বোন, তুই চিন্তা করিস না। আমরা দুই বোন মিলে গাঙ্গুলি পরিবারকে শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। আই প্রমিস ইউ, তোর উপর যা যা হয়েছে তার বদলা নেব আমি। আমি এমন কিছু কাজ করব যে আমার অ্যাক্টিং দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না গাঙ্গুলি বাড়ির বড় বউ এরকম কোনো কাজ করতে পারে। চল, টেক কেয়ার। আর হ্যাঁ, আমি সময় বুঝে তোকে কল করবো আবার। হ্যাঁ, রাখছি। তুমি আমাকে ফলো করছো কুসুম? আপনাকে চিনতে আমি ভুল করেছিলাম। মানে তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে কোনো রকম এক্সপ্লেনেশন দেবো না কুসুম। তুমি যাও, যাকে পারো যা ইচ্ছে বলে দাও। আমি দেখি তোমার কথা কে বিশ্বাস করে। মেঘা ম্যাডাম, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি। আমি শুধু এখানে এসেছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে। আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম মেঘা ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজ আপনি চাইলে সবার সামনে আমার সত্যিটা বলে দিতে পারতেন। আপনি বলে দিতে পারতেন যে আমি ছোট সাহেবের নামে নোয়া পড়ি। আপনি বলে দিতে পারতেন যে আমি ছোট সাহেবকে নিজের স্বামী হিসেবে মানি, কিন্তু আপনি বলেননি। আজ আপনি চাইলে আমাকে সারা জীবনের জন্য এই বাড়ি থেকে বের করে দিতে পারতেন। আমাকে অপমান করে মাথা নিচু করে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করতে পারতেন আপনি, অথচ আপনি কোনোটাই করেননি। কিন্তু আপনি আমার আবেগের মর্যাদা দিয়েছেন। আপনি আমার মতো এক সাধারণ মেয়ের সম্মান বাঁচিয়েছেন মেঘা ম্যাডাম। আমি ভেবেছিলাম যে আপনিও এই বাড়ির ক্ষতি করতে চান, ঠিক যেমন দেবলীনা ম্যাডাম চেয়েছিলেন এই বাড়ির ক্ষতি করতে। কিন্তু আজ আপনি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছেন। আর মেঘা ম্যাডাম, আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনাকে ভুল বোঝার জন্য। আজ আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি এই বাড়ির একেবারে উপযুক্ত। ছোট সাহেব আপনার থেকে ভালো জীবন সঙ্গিনী পেতেন না। দেবীমা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে এই বাড়ির যোগ্য বড় বউ হিসেবে বেছে নিয়ে। আপনি আপনি কতটা পরিণত, কতটা বুদ্ধিমতী। আজ আপনি যদি আমার সদবার চিহ্নের সত্যিটা সবার সামনে বলে দিতে, তাহলে কি বড় ঝামেলাই না হয়ে যেত। কিন্তু আপনি সেই সব কিচ্ছু করেননি মেঘা ম্যাডাম, আর তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো সবসময়। তুমি ঠিক আছো তো কুসুম? না, তুমি এত ভালো ভালো কথা বলছো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মেঘা ম্যাডাম, আমি ঠিক আছি। আর আমি আজ যা বলেছি সব মন থেকে বলেছি। কুসুম, 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 তুমি আমাকে একদম ঠিক চিনেছিলে। আমার উদ্দেশ্য সত্যি একদম ভালো না। আমি এসছি এই গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে। আমি এই গাঙ্গুলি পরিবারের জম।